হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীলতা কমাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে ইরাক। দেশটির জ্বালানি কর্মকর্তারা জানিয়েছেন, সিরিয়ার বানিয়াস ও তার্তুস বন্দর হয়ে অপরিশোধিত তেল এবং ন্যাপথা রপ্তানির প্রস্তুতি চলছে। ইরান যুদ্ধের সময় উপসাগরীয় রুট ব্যাহত হওয়ার পর এই বিকল্প ব্যবস্থার গুরুত্ব আরও বেড়েছে। চুক্তির আওতায় বানিয়াস ও টার্তুস বন্দর দিয়ে ইরাকি তেল ও নেপথা পরিবহন, সংরক্ষণ এবং স্থানান্তর সহজ হবে। এতে সিরিয়া ট্রানজিট ফি ও অন্যান্য রাজস্ব আয় করতে পারবে। বর্তমানে ইরাক প্রতিদিন প্রায় ৩.৬ মিলিয়ন ব্যারেল তেল রপ্তানি করে। যুদ্ধের আগে এর বেশিরভাগই বসরা টার্মিনাল দিয়ে বিশ্ববাজারে যেত, কিন্তু সরবরাহ বিঘ্নিত হওয়ায় সিরিয়া হয়ে স্থলপথে জ্বালানি পরিবহন শুরু করা হয়। এখন সেই উদ্যোগ আরও সম্প্রসারণের পরিকল্পনা চলছে। সিরিয়ার রাষ্ট্রীয় পেট্রোলিয়াম কোম্পানি জানিয়েছে, বানিয়াস বন্দরে অতিরিক্ত আনলোডিং এলাকা ও অবকাঠামো নির্মাণের কাজ দ্রুত এগোচ্ছে। প্রতিদিন প্রায় ৯০০ ট্যাঙ্কার ট্রাক খালাসের সক্ষমতা তৈরি হয়েছে। ট্যাঙ্কার ভিত্তিক পরিবহনের বিকল্প হিসেবে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত পাইপলাইন পুনরায় চালুর কাজ করছে সিরিয়া। ইরাক সিরিয়ার তেল পাইপলাইন দিয়ে প্রতিদিন সর্বোচ্চ ৩০০,০০০ ব্যারেল তেল পরিবহন করা সম্ভব। আমরা আনলোডিং ইয়ার্ড, রাস্তা এবং প্রবেশ ও প্রস্থান পথ সম্প্রসারণ করেছি। পুরনো পাইপলাইন পুনর্বাসনের কাজও চলছে এবং এর ৬০% বেশি সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ট্রাক পরিবহনের পরিবর্তে পাইপলাইন ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ইরাকি কর্মকর্তাদের মতে, অবকাঠামো প্রস্তুত হলে প্রাথমিকভাবে প্রতিদিন প্রায় ৫০,০০০ ব্যারেল অপরিশোধিত তেল সিরিয়ায় পাঠানো যাবে। জুলাইয়ের শুরুতে ট্যাঙ্কার ট্রাকের মাধ্যমে নতুন চালান শুরু হওয়ার কথা রয়েছে। তবে এই রুটের সামনে রয়েছে নানা ধরনের ঝুঁকি। যুদ্ধবিধ্বস্ত সড়ক, নিরাপত্তাহীনতা এবং আঞ্চলিক অস্থিরতা পরিবহন ব্যয় ও ঝুঁকি বাড়াচ্ছে। সম্প্রতি সিরিয়ার হোমস এলাকায় ২টি জ্বালানি ট্যাঙ্কারের সংঘর্ষ এবং কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের অবরোধ পরিস্থিতি জটিলতায় তুলে ধরেছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্থলপথে পরিবহনের ঝুঁকি, অনিশ্চয়তা এবং সিরিয়াগামী সড়কগুলোতে দেখা দেওয়া বিভিন্ন সমস্যা। বিশেষ করে পরিবহন রুটের আশেপাশে উত্তেজনা বা অস্থিরতা দেখা দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। সমুদ্রপথের পরিবহনের সঙ্গে তুলনা করলে এটিকে স্থলপথ পরিবহনের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা যায়। তবুও ইরাক ও সিরিয়া উভয়ই এই রুটকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মনে করছে। একদিকে ইরাক রপ্তানির বিকল্প পথ নিশ্চিত করতে চায়, অন্যদিকে দীর্ঘ যুদ্ধের পর আঞ্চলিক অর্থনীতিতে পুনরায় সংযুক্ত হওয়ার সুযোগ দেখছে সিরিয়া। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।